তো এখন আমি যাব বন্দে ভারত স্লিপারে করে কামাখ্যা জংশন থেকে হাওড়া জংশন। এই হচ্ছে বন্দে ভারত স্লিপার। তো এইটা হচ্ছে সিটগুলো কমফোর্টেবল আছে, নিচ থেকে ছোটো মনে হচ্ছে, কিন্তু আমার এই ব্লগটিতে থাকবে এই বন্দে ভারত স্লিপারে সম্পর্কে বিভিন্ন ধরনের তথ্য। টোটাল পথ অতিক্রম করছে 966 কিলোমিটারের মতো। তো টোটাল কামরা হচ্ছে 16টা, 11টা থার্ড এসি, আপনার 4টে সেকেন্ড এসি আর একটা হচ্ছে ফার্স্ট এসি। এই যে দেখুন এখানে শাওয়ারের ব্যবস্থা আছে, আপনারা এখানে স্নান করতে পারেন। তাছাড়া এই যে দেখুন কার্টেন, এটা দিয়ে পুরোটাই এইভাবে ঢাকা দেওয়া যাবে। বাথরুমটা যেমন 5 স্টার হোটেলে বাথরুম, কখনো 5 স্টার হোটেলে যায়নি, কিন্তু ফার্স্ট এসির বাথরুমে তো এসেছে। আমি প্যাকেটটা খুললাম, প্যাকেটটা খোলার পরে এই যে দেখতে পাচ্ছেন এটা একটা চাদর টাইপের দিয়েছে। এটা আমি দিয়েছে দেখুন 2 পিস ছোটো ছোটো চিকেন। তো কেমন টেস্ট সেটা এখনও জানি না। তার সাথে এই যে দেখুন নবদ্বীপধাম স্টেশনে ট্রেন এসে দাঁড়ালো, ট্রেনে উঠেই এখানে আমাদেরকে দিয়ে গেল চা। তো এই যে দেখতে পাচ্ছেন গরম জল। ঘড়িতে এখন 7:10 ট্রেন এসে দাঁড়ালো আপনার ব্যান্ডেল রেলওয়ে স্টেশনে। তো বন্ধুরা, আমি এখন কামাখ্যা রেলওয়ে জংশনে দাঁড়িয়ে আছি। এই যে দেখতে পাচ্ছেন কামাখ্যা রেলওয়ে জংশনের বোর্ড। তো আমি এটা এখান থেকে তোলার কারণ যাতে আপনারা ভালোভাবে বুঝতে পারেন। তো এখন আমি যাব বন্দে ভারত স্লিপারে করে কামাখ্যা জংশন থেকে হাওড়া জংশন। তো এটা 6:15 সময়, যেটা দেখাচ্ছে 4 নম্বর প্ল্যাটফর্মে দেই। আমি জিজ্ঞাসা করে যেটা পেলাম 4 নম্বর প্ল্যাটফর্মেই দেই। তো এখন 6:15 সময় সন্ধেবেলায় ছাড়ে, আর পরের দিন সকাল 8:15 হাওড়া স্টেশনে পৌঁছে দেয়। এখন আমাদের যে 4 নম্বর প্ল্যাটফর্ম আছে কামাখ্যা রেলওয়ে জংশনে, সেখানে ব্রহ্মপুত্র মেল যেটা কামাখ্যা থেকে দিল্লি যাচ্ছে সেটা দাঁড়িয়ে আছে। সেটা ছাড়ার এখন প্রায় টাইম হয়েই এসেছে। এটা ছাড়লেই এই প্ল্যাটফর্মে দেবে বন্দে ভারত স্লিপার। এই কামাখ্যা রেলওয়ে জংশন কত পবিত্র, ভারতবর্ষের বা সারা পৃথিবীর বলতে পারেন সমস্ত হিন্দুরা এখানে আসতে চায়, কারণ এই জায়গাটায় মায়ের একটা বিখ্যাত জায়গা। কারণ এখানে না আসলে আপনারা বুঝতে পারবেন না। স্টেশন থেকেই নেমে আপনারা কামাখ্যার যে মায়ের টেম্পেল আছে সেটা যেতে পারেন। এখান থেকে মাত্র 7-8 কিলোমিটারের মধ্যে পড়ে। তো তার জন্য এখানে সারা ভারতবর্ষ বা পৃথিবী থেকে হিন্দু লম্বালম্বী মানুষেরা প্রায় হামেশাই আসতে থাকে। এই হচ্ছে বন্দে ভারত স্লিপার। তো এইটা হচ্ছে কামাখ্যা জংশনে প্ল্যাটফর্ম নাম্বার 4-এ দিয়েছে। তো আমার কামরা নাম্বার হলো A2, আমার সিট নাম্বার হলো 26 আপার বাথ। এটা প্রায় ট্রেন ছাড়ার আধা ঘন্টা আগে এই ট্রেনটা এখানে দিয়ে দেয়, কারণ মানুষকে উঠতে হবে, নামতে হবে, অনেক ব্যাপার, তো তাই। এই হচ্ছে ট্রেন করলো, ট্রেনের দরজা। তো এটা হচ্ছে অটোমেটিক মেনটেন করে। ড্রাইভার সিট থেকে উঠতেই আপনাদেরকে দেখাবো যে এটা হচ্ছে এখানে যে অ্যাটেন্ডেন্ট থাকে তার সিট। এখন এখানে দেখতে পাচ্ছেন যে কম্বল রাখা আছে, এটা খালি হয়ে যাওয়ার পর সে থাকবে। তো আমি আগে জায়গাটা, আমার সিটটা খুঁজে নিই, তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। পরে আমাকে সিটে বসতে হবে। এটা হচ্ছে আমার সিট নাম্বার, আমার সিট নাম্বার 26 আপার বাথ। একটু বসবো। এটা দেখতে পাচ্ছেন এসি 2 টায়ার। এটা 2টো করে সিট আছে, উপর বাতে আছে আপনার ঘেরা দেওয়া আছে। এখানে একটা আয়না আছে, এগুলোতে আপনারা লাইট জ্বালতে পারবেন বা বন্ধ করতে, অফ করতে পারবেন। আর এটা হচ্ছে মোবাইল রাখার জায়গা, ওইখানে রিডিং লাইট আছে, প্লাস হচ্ছে ইউএসবি সি টাইপ আছে, ইউএসবি টাইপ আছে, আর হচ্ছে একটা প্লাগ গোঁজার জায়গা আছে। এই যে জায়গাটা দিয়েছে খুবই ভালো, এখানে জল রাখতে পারবেন। তাছাড়া এই যে সব জায়গায় কিন্তু এই ধরনের রিডিং লাইট দিয়েছে, এই যে দেখতে পাচ্ছেন। আর এটা কিন্তু এই প্লাগটা যখন আপনারা কিছু গুঁজবেন তখন এটা টিপে এটা দিতে হয়। আর এই যে এখানে কার্টেনও দিয়েছে, দেখুন এই ধরনের কার্টেন দিয়ে পুরো জায়গাটা ওর পাশ থেকে আলাদা থাকবে। আর এটা হচ্ছে সাইড আপার বাথ। এখন এখানে বালিশ আছে, তো এখানে 2টো চেয়ার আছে। এখানেও সেম জিনিস, এখানেও দেখতে পাচ্ছেন আপনার রিডিং লাইট দিয়েছে, এখানে আপনারা প্লাগ গুঁজতে পারবেন। আর এটা তখন অন করতে হবে, সি টাইপ চার্জার আছে। আর
একটা জিনিস যে এইখানে যে দেখতে পাচ্ছেন পর্দা, এই পর্দাগুলো উঠাবে বা নামাবেন যখন আপনার যেটা সুবিধা হবে, যখন মন যাবে সেটা করবেন। তাছাড়া এখানে ওঠার জন্য যে এখানে দেখুন দেওয়া আছে যেগুলো সিঁড়ি, এগুলো খুব ভালোভাবে বানিয়েছে। আর ইন্ডিকেটার করা আছে নীল কালারে যাতে বুঝতে সুবিধা হয়। আর ওইখানেও দেওয়া আছে দেখুন লাইট দিয়ে ডিজিটালি, যাতে মানুষের কোনো রকম অসুবিধা না হয়। সিটগুলো কমফোর্টেবল আছে, নিচ থেকে ছোটো মনে হচ্ছে, কিন্তু যাই হোক এত পরিষ্কার পরিচ্ছন্ন যেটা ভাবনা চিন্তার বাইরে। কখনো ভাবিনি এত পরিষ্কার পরিচ্ছন্ন হবে। তো এটা খুবই অনেক দিনের ইচ্ছে ছিল, যখন বন্দে ভারত স্লিপার চালু হবে ঠিক আমি যাব। তো একটু লেট হয়ে গেল, কিন্তু কি করা যায়, যেতে তো পাচ্ছি, এটাই একটা আলাদা আনন্দ। এই ব্লগটিতে থাকবে এই বন্দে ভারত স্লিপারের সম্পর্কে বিভিন্ন ধরনের তথ্য। তো এই বন্দে ভারত স্লিপার এটা কামাখ্যা জংশন থেকে আপনার হাওড়ার উদ্দেশ্যে যাচ্ছে। এটা টোটাল পথ অতিক্রম করছে 966 কিলোমিটারের মতো, যার ইন্টারমিডিয়েট স্টেশন পড়বে 13টা। আর একটা কথা বলতে পারি যে এই ট্রেনের কম্পার্টমেন্টগুলো যেটা আপনার এসি 3 টায়ার আছে 11টা বি দিয়ে, আর এসি 2 টায়ার আছে 4টে এ দিয়ে, আর একটাই মাত্র এখানে এসি ফার্স্ট এসি আছে, সেটা হচ্ছে H1 কামরা। তো টোটাল কামরা হচ্ছে 16টা, 11টা থার্ড এসি, আপনার 4টে সেকেন্ড এসি, আর একটা হচ্ছে ফার্স্ট এসি। আর এই যে দেখতে পাচ্ছেন যে এটা আমি এমন যে কামরাটায় উঠেছি A2, তো সেকেন্ড এসি, আর পাশে আছে ফার্স্ট এসি। এখানে সবাই বসে গেছে, তো আপনাদেরকে কারণ দেখাতে পারবো না, সবারই পার্সোনাল ব্যাপার। তো H1 যে ফার্স্ট এসি আছে, তো ফার্স্ট এসির মধ্যে দেখতে পাচ্ছেন যদি এখান থেকে দেখা যায় তো ভেতরে আপনার সিঁড়ি আছে উপরে ওঠার জন্য। এটার সম্পূর্ণ আলাদা, এটার বাথরুম আলাদা, এটার সব কিছু আলাদা। তো কখনও যদি সুযোগ পাই, টিকিট পাই, তখন এই কামরাতে আমি জার্নি করব, তখন আপনাদেরকে তুলে দেখাবো। আর আমি এখন আছি H1 যে ফার্স্ট এসি গেটের কাছে। এখানেও সেম আয়নাটা একটু আলাদা টাইপের, বেসিন আছে, আপনার টিস্যু আছে দেখতেই পাচ্ছেন। তাছাড়া এখানেও আপনার ইন্ডিকেটার যখন এই গেটটা বন্ধ হবে তখন এখানে দপদপ করবে। আর এই যে বাথরুম ওয়েস্টার্ন স্টাইল, এটা আছে একটু দেখিয়ে দিই, ঠিক আছে। এটা হচ্ছে আপনার ফার্স্ট এসির বাথরুম। তো দেখুন কী ধরনের সুবিধা আছে। সেকেন্ড এসি তো দেখাবই, আর থার্ড এসি আমি এর আগে আমার যে ব্লগটা আছে রিলেটেড ভিডিও সেটা তো দেখিয়েছি। তো এই যে দেখুন এখানে শাওয়ারের ব্যবস্থা আছে, আপনারা এখানে স্নান করতে পারেন। তাছাড়া এই যে দেখুন কার্টেন, এটা দিয়ে পুরোটাই এইভাবে ঢাকা দেওয়া যাবে। এটা হচ্ছে ফার্স্ট এসির বাথরুম। তাছাড়া এই যে কোমোড আছে, এখানে ফ্লাশ আছে, এখানে হ্যান্ড যে স্প্রে আছে, প্লাস মগেরও ব্যবস্থা করা আছে। তাছাড়া যে এখান থেকে আপনারা গরম হাওয়া বেরোলে, জলে যখন ভিজবে সেটা থেকে হাওয়া বেরোলে শুকোবে। এখানে হ্যান্ড ওয়াশ আছে, আর এই হচ্ছে সেই আয়না, আর ওইখানে হ্যাঙ্গারও আছে। ফার্স্ট এসি সেই করেছে, সত্যি বলছি। ফার্স্ট এসির বাথরুমটা যেমন 5 স্টার হোটেলের বাথরুম, কখনও 5 স্টার হোটেলে যায়নি, কিন্তু ফার্স্ট এসির বাথরুমে তো এসেছে। তাছাড়া এখানে আমরা যখন এই যে হ্যান্ডেলটা দিয়েছে, এটা খুব সুবিধা। যখন ট্রেনে আপনারা যাবেন এটা ধরে থাকতে পারবেন, ট্রেনে ধরুন আপনারা টয়লেট করছেন তখন। তাছাড়া এই যে কার্টেনগুলো দিচ্ছে, কার্টেনগুলো সেই উন্নত মানের। আর এই যে এখানে জলের ব্যবস্থা, টিপছি দেখুন জল চালু হয়ে গেছে। ফার্স্ট এসির বাথরুম সত্যি একটা আলাদা লেভেলে। তো এই ট্রেনটা ছাড়বে 6:15 কামাখ্যা জংশনে। কালকে সকাল 8:15 টাইম আছে হাওড়া স্টেশনে। তো এই যে একটু আগে আপনাদেরকে দেখালাম ফার্স্ট এসি H1-এর যে টয়লেট, সেটা কেমন হয়েছে কমেন্টে কিন্তু জানাবেন কেমন লাগছিল। কারণ ওই কামরা কিন্তু আমার কাছে টিকিট নেই, এখন আমি টয়লেটে ঢুকছি, তখন এটা কেমন ইতস্তত বোধ হচ্ছে। যাই হোক, এখন দেখাতে তো হবে, আপনাদের জন্য আমি সব কিছু করতে রাজি আছি। এই ট্রেনটি ঘন্টায় গতিবেগ হাইস্ট হচ্ছে 130 কিলোমিটার পার আওয়ার। এটা গুয়াহাটি বা কামাখ্যা থেকে এই ট্রেনের গতিবেগ থাকবে মালদা পর্যন্ত 110 কিলোমিটারের মতো, আর মালদা থেকে হাওড়া পর্যন্ত থাকবে 130 কিলোমিটারের মতো। তো এর গড় গতিবেগ হলো 60 কিলোমিটারের মতো কাছাকাছি হবে। তো বন্ধুরা, আমার সিট নাম্বার 26 কম্পার্টমেন্ট A2 এসি 2 টায়ার। তো আমি এখন আমার সিটে উপরে বসে আছি, দেখুন আপার ব্রাক। এই যে নিচে আমার বসার সিট আছে, রাত 10টা পর্যন্ত এখানে বসতে পারবো এখানে। আর তাছাড়া এই যে দেখতে পাচ্ছেন দুটো পাশাপাশি আপার বাথ।
তো কমফোর্টেবল আছে। আগে কী হতো ট্রেনগুলোতে মাথা ঠেকে যেত, কিন্তু এখন বসে আছি আমার মাথা ঠেকছে না। দেখতে পাচ্ছেন কতটা গ্যাপ আছে। তাছাড়া এগুলো তো আপনাদেরকে সবই দেখেছি, এখানে যে রিডিং লাইট আছে, ফোনের চার্জ দিয়ে এখানে আপনারা রাখতে পারেন, তো সেগুলো সবই দেখানো হয়েছে। তো তার সাথে সাথে দেখাচ্ছি যে আমাকে শোবার জন্য এখানে কী কী দিয়েছে। আমি যে রাত্রে ঘুমোবো, তো তার জন্য এই যে দেখতে পাচ্ছেন বালিশ দিয়েছে, পুরো স্পঞ্জের এই যে কম্বলটা দিয়েছে। এই কম্বলটা কিন্তু খুবই আরাম, গরমও থাকবে। আর এই কম্বলটা আর বালিশটা ছাড়াও যে দিয়েছে প্যাকেটের মধ্যে এখানে দেখতে পাচ্ছেন। তো আমি যদি প্যাকেটটা এখন খুলি, প্যাকেটটা খোলার পরে এই যে দেখতে পাচ্ছেন এটা একটা চাদর টাইপের দিয়েছে। এটা আমি এই সিটের উপর বিছাতে পারি। বেছানোর পর এটা আছে দিয়েছে বালিশের ওয়ার। এই বালিশটাতে ওয়ার আমি পরিয়ে নিতে পারি, যার যেটা ইচ্ছা। এক রাতের জন্য সবাই পরায় না, কেউ উপরেও রেখে দেয়। আর তার সাথে দিচ্ছে কম্বল একটা ইউজ করার জন্য, যে এটাতে আপনার লাগতেই পারে। এটা বালিশের কম্বল বা এমনিতেও ইউজ করতে পারেন মুখ মোছা হাত ধোয়ার পর। আর এটা দিয়েছে আপনার কাভার। এটা হচ্ছে যে কম্বলটা দিয়েছে সেই কম্বলের কাভার, এটা প্রিন্টেড। আগে কিন্তু ইন্ডিয়ান রেলওয়েতে এত কিছু ছিল না, এখন সেটা ভালোভাবে উন্নতি করার চেষ্টা করছে বন্দে ভারত, তো সেটাই একটা নিদর্শন। তো এটার যেমন যদি খুলি দেখা যায়, পুরোটা খুলবো না কারণ কাভারটা আমি লাগাবো না, লাগানোর প্রয়োজন নেই। কারণ ভেতরের দিকে দেখুন প্রিন্টেড, ব্যাপকভাবে প্রিন্ট করে তৈরি করা হয়েছে, আর উপরের দিকটাও করা হয়েছে। তো এটা খোলার দরকার নেই, বেকার একটা ঝামেলার জিনিস আবার কে লাগাবে। তো এক পাশে এখন রেখে দেবো, যখন শুবো তখন এই চাদরটা বেছাবো, তারপর বালিশ আর কম্বল ঢাকা নিয়ে ঘুমিয়ে যাব। এই হচ্ছে বন্দে ভারত স্লিপারের যে সেকেন্ড এসি আছে, এসি 2 হচ্ছে শোবার জন্য যে জিনিসগুলো দিয়েছে আমাদেরকে সেইগুলো। ট্রেন ছেড়েছে 6:21-এ, প্রায় 6 মিনিট লেট করে। তো যাই হোক, ঠিকঠাক টাইমে পৌঁছে দিলেই খুব ভালো হয়। ট্রেন ছাড়ার সাথে সাথে দিচ্ছে আমাদেরকে জলের বোতল একটা করে, এই যে দেখেন এখানে সাইডে রাখা আছে। প্লাস আমি একটা চা নিলাম, এই চাটা কিন্তু প্রাইস লাগবে, এটা কিন্তু কমপ্লিমেন্টারি না। যেটা আমাদের টিকিট প্রাইসের মধ্যে ধরা আছে সেটা কিন্তু আলাদা, সেটা সকালবেলায় দেবে। আর এখন ডিনার দেবে, যেটা 8:30টার সময় যতদূর সম্ভব। তো ডিনারে আজকে ননভেজ বলেছি। আসার সময় যখন আমি এসেছিলাম তো সেটাতে আমি ভেজ বলেছিলাম, তো ভেজে এক বলে এক দিয়েছে, ননভেজে কী দেয় সেটাই এখন দেখার। তো এই চাটা যে নিলাম, এই চাটার রেট পড়লো 18 টাকা। এছাড়া আপনি কফির ব্যবস্থাও আছে, আপনারা কফিও অর্ডার করতে পারেন। তো তার জন্য সেটা রেট পড়বে বা দাম পড়বে 27 টাকা করে। তো টাইম প্রায় মেকআপ করে দিয়েছে, যেটা লেট করেছিল 6 মিনিট, এখানে প্রায় 3 মিনিটের মতো মেকআপ হয়ে গেছে। ট্রেন এসে কামাখ্যা জংশনের পরে যে জংশন আছে রাঙ্গিয়া জংশন, তো সেখানে এসে পৌঁছে গেছে। তো এখানে এখন বাজছে 6:50, বা 4 মিনিটের মতো লেট আছে, কিন্তু 2 মিনিট কাভার করে দিয়েছে। আশা করি হাওড়া যখন পৌঁছবে এটাও ঠিক কাভারই করে দেবে। এখন দেখতে পাচ্ছেন ঘড়িতে 7:50। এখন আমাদেরকে ডিনার দিয়ে গেল। আমাদেরকে বলতে গেলে আমাদের কম্পার্টমেন্টের সবাইকে এই ধরনের প্রত্যেকটা কম্পার্টমেন্টে দিচ্ছে, তো আমাকেও সেই ধরনের ডিনার দিয়ে গেল। তো ডিনারে আজকে আমার বলা ছিল ননভেজ। তো যখন টিকিট কেটেছিলাম তখন কিন্তু এই ভেজ বা ননভেজের অপশানটা থাকেনি, তো চুজ করতে পারেনি, যা ছিল সেটাই। এখানে আসার পর এনারা বলছে যে এখানে ননভেজ আর ভেজের অপশন দুটোই আছে, তো আপনারা কী চান। তো আমি যেহেতু আসার সময় খেয়েছিলাম ভেজ, তো এখন নিলাম ননভেজ। তো ননভেজে কী কী আছে এখন দেখা যাক। ননভেজ থালির মধ্যে দিয়েছে দেখুন 2 পিস ছোটো ছোটো চিকেন, তো কেমন টেস্ট সেটা এখনও জানি না। তার সাথে দিয়েছে রাইসটা হচ্ছে কিচমিচ দিয়ে তৈরি, তো ফ্রাইড রাইস টাইপের কোনো কিছু একটা হবে। তাছাড়া ভাজি দিয়েছে, ডাল দিয়েছে, আর দিয়েছে আপনার একটা মিষ্টি। আর এখানে হয়তো আছে কি আছে দেখি একটু। এই রাইসের সাথে সাথে দিয়েছে এখানে লাচ্ছা পরোটা। এখানে লাচ্ছা পরোটাটা একটাই আছে, কিন্তু আসবার সময় যখন নিয়েছিলাম তখন দুটো ছিল। তো যাই হোক, এখন খাওয়া যাক। আর যাতে হাতে না হয় তার জন্য এখানে এই কাগজের মতো জায়গাটা দিয়েছে, এখানে লেখা আছে দেখুন, এই
গুয়াহাটি যে রিসোর্ট আছে মেফেয়ার স্প্রিং ভ্যালি, তো এখান থেকে আইআরসিটিসি মারফত এই খাবারটা এখানে নিয়ে আসা হয়েছে। তো এটার মধ্যে একটা টিস্যু আছে দেখতে পাচ্ছেন, আর টিস্যুর মধ্যে আছে এখন দাঁতে খাবারের পর যে কিছু লেগে যায় সেটার জন্য চামচ দিয়েছে দু ধরনের চামচ, একটা হচ্ছে আপনার এমনি চামচ আর একটা হচ্ছে কাটা চামচ। আমি এখন আছি সেকেন্ড এসি 2 টায়ার। তো এই যে টয়লেট আছে সেই টয়লেটটা আপনাদেরকে একটু দেখাচ্ছি। এই যে দেখুন ইংলিশ টাইপের টয়লেট, ঠিক আছে, কোমোড, আর এখানে হ্যান্ডেল আছে, যখন আপনি কোমোডে বসবেন এই হ্যান্ডেলটা ধরতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন যে স্যানিটারি পেপার আছে, হ্যান্ড স্প্রে আছে, জলের মগ আছে, তাছাড়া এখানে বেসিন আছে দেখতে পাচ্ছেন, এখানে জল বেরোয়, এখানে জল টিপলেই জল বেরোবে ওটা। আর এখানে আপনার হ্যান্ড স্প্রে আছে, হ্যান্ড ওয়াশ যেটা বলে সেটা, হাতে নিয়ে হাত ধোয়ার পর এইখান থেকে নিচে হাত দিলেই গরম বাতাস বেরোবে, তো সেটা আপনি এখানে পাবেন যাতে আপনার হাতটা শুকনো হবে। এটা কী জিনিস আমি কিন্তু জানি না। আর এখানে হ্যাঙ্গার আছে, আপনি সব কিছু ঝুলিয়ে রাখতে পারেন। আর এই যে একটা দেখুন বড় আয়না দিয়েছে। আর একটা কথা, নিচে যে দেখুন এই যে ম্যাটটাও সেই কোয়ালিটির। তো একটা কথা বলবো, এই ধরনের বাথরুম আগে কোনো ট্রেনে দেখেছেন কি? একমাত্র বন্দে ভারতে দেখা যায়। আর বাইরে দুটো সিগন্যাল আছে, তো একটাতে যদি হলুদ থাকে বা ইয়েলো থাকে তাহলে জানবেন খালি আছে, আর যদি রেড থাকে জানবেন ভিতরে কেউ না কেউ আছে। বন্ধুরা দেখতে পাচ্ছেন ঘড়িতে টাইম এখন 6টা বেজে 23 মিনিট। ট্রেন এসে পৌঁছালো নবদ্বীপ ধাম স্টেশনে। এই নবদ্বীপ ধাম স্টেশন কী জন্য বিখ্যাত না, নবদ্বীপ ধাম স্টেশন হচ্ছে শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান যাকে বলে। এই যে দেখুন নবদ্বীপ ধাম স্টেশনে ট্রেন এসে দাঁড়ালো। নবদ্বীপ ধাম রেলওয়ে স্টেশন, এটা কী জন্য বিখ্যাত, এখানে মায়াপুর যে ইসকন টেম্পল সেটা এখানে নেমে আপনারা যেতে পারবেন, যেটা সারা পৃথিবীর সবথেকে বড় শ্রীকৃষ্ণের মন্দির। তো এখন নবদ্বীপ ধাম স্টেশন টাইম হয়েছে 6টা 24 এসে দাঁড়ালো। 2 মিনিট হল্ট আছে, এই 2 মিনিট হল্টের পর এখান থেকে ট্রেন ছেড়ে চলে যাবে। তো তাই আমি এখন ট্রেনে উঠে যাব, একটু কোনো ওয়েট করব না, কারণ যদি গেট পড়ে যায় তাহলে আর উঠতে পারবো না। स्टेशन से आने वाले सभी यात्रियों का स्वागत करती है। শুভ সকাল বন্ধুরা, সকালে উঠে না উঠেই এখানে আমাদেরকে দিয়ে গেল চা। তো এই যে দেখতে পাচ্ছেন গরম জল, তো এই গরম জলের সাথে এখন আমি এই ডাস্টটা ব্যবহার করব। এই ডাস্টটা দিয়ে এখানে নাড়ালেই এই চাটা রেডি হয়ে যাবে। প্লাস দিয়েছে বিস্কিট আর দিয়েছে তার সাথে কেক। তো আসবার সময় যখন নিয়েছিলাম তো কোয়ালিটি বেশ ভালো ছিল, এখনও আশা করি ভালোই হবে। তো চলুন এখন আর চা খাওয়া যাক। গাড়ির সংখ্যা 37818 টাউন বর্ধমান হাওড়া লোকাল ঘড়িতে এখন 7টা বেজে 10 মিনিট। ট্রেন এসে দাঁড়ালো আপনার ব্যান্ডেল রেলওয়ে স্টেশনে। এখানে মাত্র 2 মিনিটের হল্ট, তারপরে আবার ট্রেন চলে যাবে। ওই যে দেখুন ব্যান্ডেল জংশন, অনেক দিন পর এখানে আসলাম, বেশিক্ষণ দাঁড়াবো না, কারণ ট্রেন যে কোনো মুহূর্তে ছেড়ে দেবে। দেখুন ঘড়িতে 7টা 8 বাজছে। ট্রেনটা প্রায় 10 থেকে 11 মিনিটের মতো এখানে লেট আছে। হাওড়া ঢোকার আগে আশা করি এটা টাইমটা মেক আপ করে দেবে। তো বন্ধুরা এসি 2 টায়ারের গেটের সামনে আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখায়, বা এখানে কি কি সুযোগ সুবিধাগুলো আছে সেগুলোর সঙ্গে আপনাদেরকে একটু পরিচিত করে দিই। তো এই যে দেখতে পাচ্ছেন গেট, এদিকে একটা গেট, ওইদিকে একটা গেট। এখানে সিগন্যাল আছে, এই সিগন্যালটা যখন চলে থাকবে তো স্টেশনে আসবে তখন খুলবে, যখন বন্ধ হবে গেটটা কিন্তু এখানটা দপদপ করতে শুরু করবে, তখন আপনাদেরকে উঠে যেতে হবে। তাছাড়া এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে এখন ট্রেন যাচ্ছে 14 কিমি পার আওয়ার। তো এখানে কোন স্টেশনে নামছে কী ব্যাপার সব ডিটেলস এই স্ক্রিনের মধ্যে দেওয়া থাকবে। আর এই যে এখানে দেখতে পাচ্ছেন যে পুশ টু টক, কোনো কিছু প্রবলেমে পড়ে না আপনারা, এখানে পুশ করে রাখবেন, তারপরে এখানে কথা বলবেন,
আর এই কিছুক্ষণ ওয়েট করার পরেই কথাটা কিন্তু বলতে পারবেন। তাছাড়া এখানে রেলের বিভিন্ন ধরনের ইনস্ট্রাকশন দেওয়া আছে। এখানে যে অ্যাটেন্ডেন্ট থাকে বা পেন্টিকারে যারা থাকে তারা এখানে বসতে পারবে, আগে যেটা ছিল না। এই যে একটা সিট দেখতে পাচ্ছেন, এইভাবে এমনি করে বসে তারা যেতে পারবে। তাছাড়া এই যে এখানে দেখতে পাচ্ছেন বেসিন আছে, আর বেসিনের সাথে সাথে অল টাইম টিস্যু পেপার কিন্তু এখানে দিয়ে রাখে। নিচে আপনার এয়ার ফায়ারে যদি আগুন টাগুনের কোনো কিছু লাগে তখন এইটাই ব্যবহার করা হয়। তাছাড়া দেখতে পাচ্ছেন এখানে আয়না, এই বড় লেভেলের আয়না দিয়েছে, যেটাতে কোনো রকম অসুবিধা হওয়ার কথা নয়। আপনার বেসিনের ঠিক নিচে ডাস্টবিন দিয়েছে, এখানে আপনারা ডাস্টবিন ইউজ করতে পারেন। তাছাড়া এই যে দেখুন এখানে এই যে পা দানে দিয়েছে, পা দানে দিয়ে এখানে যে অ্যাটেন্ডেন্ট আসে সে এখানে এসে ঘুমোতে পারে। এটা কিন্তু আগে ছিল না, যেমন তেমন করে এখানে তারা ঘুমোতো, বলতে গেলে যার তার সিটে বসে থাকতে হতো, বা তাদের জন্য সিট সেভাবে রিজার্ভ করাই থাকতো না। কিন্তু এই ট্রেনের মধ্যে সেটা খেয়াল করা হয়েছে। এদিকে দেখেন ইন্ডিয়ান স্টাইলে টয়লেট আছে, আর উল্টো সাইডে যদি দেখি ওয়েস্টার্ন স্টাইলে টয়লেট আছে। তাছাড়া এখানে দেখতে পাচ্ছেন খাবারের জন্য প্যান্ট্রি, প্রত্যেকটা কামরার জন্য কিন্তু আলাদা আলাদাভাবে প্যান্ট্রির যে ফ্রিজ হয়, যেগুলো খাবার রাখা যায়, সেসব খাবার রাখার জন্য জায়গা করা আছে। এখানে হট কেস 1 আছে, এখানেও আগুন নির্বাপক যন্ত্র আছে, এখানেও আলাদা বেসিন আছে। সব কিছু এই দাদারা এখানে রেডি করে। একটা জিনিস যে এখানটায় যে রেড চলছে, মানে এখানে কেউ আছে, এটা যদি আপনার রেড না থেকে গ্রিন থাকতো তার মানে ভেতরটা খালি আছে, মানে আমি এখন বাথরুমে আমার যাওয়া উচিত না। এটা ব্যাপক জিনিস এমনি দেখলাম। কিন্তু আর উপরে দেখছেন ক্যামেরা আছে। আর একটা জিনিস, এই দুটো কামরার মধ্যেখানে যে জয়েন্টগুলো আছে, আগে কী ছিল, জয়েন্টগুলোতে খোলা থাকতো, লোকে পানের পিচ ফেলতো, যাচ্ছাতা অবস্থা, ট্রেনটা সেই মতো নাড়াচড়া করতো, কেউ মনে হতো যে এখন ওই নিচের দিকে গলে পড়ে যাবে। কিন্তু এখন এই জায়গাটাকে এমনভাবে কাভার করে দেওয়া আছে সুন্দরভাবে, আর কোনো রকম ঝাঁকুনি নেই বা কাঁপুনি নেই। এই হচ্ছে এই AC 2 টায়ারের গেটের সামনের অংশ। ঘড়িতে এখন টাইম 7:24। এখন ট্রেন যাচ্ছে বৈদ্যবাটি স্টেশনের ওপর দিয়ে। তো হাওড়াতে টাইম আছে এর 8:15, কিন্তু এখন শো করছে যে 7:50-এর মধ্যে ঢুকিয়ে দেবে। তো যদি ঢুকিয়ে দেয় অবশ্যই ভালো, যে ইন্ডিয়ান ট্রেন কখনো টাইমের আগে পৌঁছে যাচ্ছে, এটা ভেবে বা বুঝতে পারে খুবই ভালো লাগছে। দেখতে পাচ্ছেন ঘড়িতে এখন 8:05। তো আমাদের কামাখ্যা থেকে যে বন্দে ভারত হাওড়া জংশনে আসার কথা, তার পৌঁছানোর কথা ছিল 8:15-তে, কিন্তু এসে পৌঁছে গেছে 8:05, প্রায় 10 মিনিট আগে। কিন্তু যখন ছেড়েছিল তখন প্রায় 6 মিনিট লেটে ছেড়েছিল। তো মাঝে কোথাও একটু লেট হয়েছে, কিন্তু আবার সেই টাইমটা মেকআপ করে 5 মিনিট আগে বা 10 মিনিট আগে পৌঁছে দিয়েছে। তো এই ট্রেনে যাত্রা করে একটা কথা বলবো আমি, এই ট্রেনে সব কিছুই প্রায় ঠিক আছে, খাবার থেকে শুরু করে সাফ সাফাই সব কিছু। এখানে যে যারা স্টাফরা কাজ করে তাদের ব্যবহার এক কথায় মানে অনবদ্য, কোনো কথা হবে না। সব দিক দিয়ে আমাদের এই বন্দে ভারত বেস্ট। এই বন্দে ভারত স্লিপার, এটা হচ্ছে আমাদের ভারতবর্ষে ফার্স্ট বন্দে ভারত স্লিপার। এর আগে ছিল সব বন্দে ভারত। এই ফার্স্ট বন্দে ভারত স্লিপারে জার্নি করে আমার কিন্তু ব্যাপক লাগলো। এই ট্রেনে আপনাদের মধ্যে যদি কেউ জার্নি করে থাকে সেটাও বলবেন। তো এই ট্রেন 6 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছেড়েছিল, আবার যখন এসে পৌঁছেছি এখানে তো 6 নম্বর প্ল্যাটফর্মে এসে দাঁড়িয়েছে। তো খুব ভালো লাগলো। এই ব্লগটা আমি এখন এখানেই শেষ করতে বাধ্য হব, কারণ আমাকে বাড়ি যেতে হবে। এখান থেকে আমি খড়গপুরের জন্য ট্রেনের টিকিট কাটব। টিকিট কাটার পর খড়গপুর পৌঁছাবো। খড়গপুর থেকে আমার বাইক রাখা আছে, বাইক নিয়ে যাব বাড়ি। যদি আপনাদের এই ব্লগটা ভালো লাগে তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিও মাঝে মাঝে দেখতে থাকবেন।